হ্যাঁ হ্যাঁ সব নেবে। ঢুকুন 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 ঢুকুন। কি হয়েছিল সব বলুন। এই আছে ওই আসুন জিনিস সবটা দেখেছেন সব বলুন, আমরা তো জানি না ব্যাপারটা কি। বলুন আপনারা ওনাদের সঙ্গে আমাদের ওরা 2000 টাকা দিয়েছে। আমি আপনাদের পাঠাতে 200 টাকা চাঁদা দিয়ে রাখছি। যেমন আপনারা 200 টাকা দিয়েছেন, ওরা বলে 200 টাকা নেবে না। আজকে কালী পুজোর চাঁদাও নিয়ে এসেছিল, বললো 200 400 আমি দিচ্ছি নিয়ে চলছেন। ওরা বললো না, যা আছে দিতে হবে। এই নিয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করলো। তারপর আমাদের প্রোডাকশান বা সেই আমরা 2 নম্বরই বলে আমরা সব কারখানাতে ঢুকে গেলো। হওয়ার পরে আমি রেকর্ডিংও করে গেছি, আপনাকে পাঠিয়েছি। কারখানা পুরো নিজেরা কারোর পারমিশনে ঢুকে গেলে ভিতরে হওয়ার পরে নিজে সব দেখলো, বললো 2 নম্বরই। তারপর আমাদের গালাগাল চিৎকার চেঁচামেচি মারধর করতে এলো। আপনাদের সেটা রেকর্ডিং পাঠিয়েছি, রেকর্ডিংটা দেখি কী অবস্থা। তারপর আমাদের সেই দিকে আমরা চাবি দেবো, আমরা চারদিকে চাবি দিলে আমরা পঞ্চায়েতে যাবো। বললো আমার সঙ্গে পঞ্চায়েতে চলবো। আমি পঞ্চায়েতে গেলে দেখতে পাবেন আমি পঞ্চায়েতের কে, আমি কে জানো, আমি কে জানি বলে খুব গালাগাল কিস্তি মারলো। তারপর তো বললো যে দাঁড়ালো 3 জন, দাঁড়ালো 4 জন এসেছিল। এখন চাবি কিনে আনতে গেল, চাবিটা কিনে মেরে দিয়ে চলে গেল। আমরা 3 জনকে আটকে আছি। এরা 5টা সবটা হয়ে গেছে। এরা তো মেয়েরা বেরোতেই পারছে না, ওদের বাড়িতে বাচ্চা আছে, ওদের বাড়িতে সংসার আছে, বাড়িতে 5টা কাজ করছে। এই সব লোক দূরে দূরে বাড়ি। এনার বাড়ি হচ্ছে বর্ধমানে, বাড়ি যাওয়ার কথা আছে, ওনার উনি বাড়ি যেতে পারছেন না। তারপর এই সব লোকের বাড়ি উলবেরিয়া, বাগনান, এরা কেউ বাড়ি যেতে পারছে না। সব ওরা 5:45 থেকে 8 দিয়ে টাকা নিয়ে দিকে বাড়ি যেতে পারছে না। কতক্ষণ আটকে আছেন আপনারা? আপনারা কতক্ষণ আটকে আছেন? 3টে থেকে আপনাদের আটকে রাখা হয়েছে। আপনি কেন খুলছেন চাবিটা? চাবিটা ক্লাব থেকে মেরে দিয়ে গেছিল। কোন ক্লাব থেকে মেরে দিয়ে গেছিল? মানে পুলিশ এলো না কেন আপনাদের? পুলিশ এখানে মিডিয়া এসে গেছে, খবর পেয়ে পুলিশ নয়, ওনারা এলেন না। আগে উনি বলেছিলেন আসবো খুলে দিয়ে যাব, তারপরে এখান থেকে খবর পেয়ে গেছে যে উনি আর এলেন না। আচ্ছা, উনি বললেন 1 ঘন্টা বাদে যাব, তারপরে খুলবেন। আমি বললাম 1 ঘন্টাই আমরা বসছি, কিন্তু উনি তারপরে বললেন আর যাব না। বলে চাবি আজকে চাঁদা নিয়ে ঝামেলা হয়েছে। আচ্ছা, আপনারা তো চাঁদা দেন তো? চাঁদা আমরা ওখানে কোনোদিন দিই না। এবছর প্রথম, এবছর নতুন এসেছে। নতুন এসেছে আর এইভাবে এরকম ভাবে জোরজুলুম করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করেছে তারা? তারপরে উনি আমরা থানায় যেতে, তারপরে ওনারা ফোন করলেন, তারপরে প্রধান এলেন ভদ্রমহিলা, তারপরে ওনার স্বামী এলেন, ওনার সঙ্গে কথাবার্তা হলো। উনি বলছেন আমাদের ছেলে মেয়ে গালাগাল দেয়নি। আমরা তারপরে ভিডিওটা দেখালাম, ভিডিওটা দেখাতে তখন চুপ করে গেলেন। তারপরে কি বললেন? আপনাদেরকে চাবিটা দিয়ে দিলেন? হ্যাঁ, তারপরে বলছে ও ওরকম হয়, আমি কি করেছি, আমার ছেলেরা ওরকম সব অবুঝ কিছু ছেলে আছে, তারা চাবি মেরে দিচ্ছে। আতঙ্কিত তো বটেই, আতঙ্কিত হবে না? যে কোনো সময় ভেতরে লোক থাকতে পারে, তার শরীর খারাপ হতে পারে। এবার আমরা সেখানে খবর দেবে, আমরা বাড়িতে থাকবো, আমরা এতখানি আসবো, আইনে ব্যবস্থা নেবো, তবে তো খুলবো। আমরা তো ভেঙে ফেলতে পারি না চাবিটা। আচ্ছা, পুলিশ কি বললেন? আপনাদের কাছে এলেন না? পুলিশ মানে যারা ইনি ওনারা সব গেছেন, যিনি এখন ডিউটিতে অফিসার আছেন, উনি বললেন যে 1 ঘন্টা বসলে ওনারা এলে যাবেন। তারপর আমরা বলছি তাহলে 1 ঘন্টা বসি। তারপরে বলছে না, চাবি তো আপনাদের দিয়ে দিচ্ছি, খুলে নিন, আপনারা বেল করে ওনাদের বেল দিয়ে দিচ্ছি। ওনারা কোর্ট থেকে বেল হয়ে আমরা চালান করে দেবো, কোর্ট থেকে বেল হয়ে ওনারা ছাড়া পাবেন, আমরা আইনে ব্যবস্থা নেবো। কে বেল নেবে জানেন? যারা চাবি মেরেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা কেন বেল নিতে যাবে? তাদের এখনো ধরাই হলো না, বেল নিয়ে নেবে? ওনারা আমাদের এইটাই বুঝিয়ে দিলেন। হ্যাঁ, ওনারা কেন বেল নেবে? সেটা তো আমরা একটু চাবি মেরেছে বলে। আচ্ছা, একটা প্রধান উনি এলেন, বলছেন চাবি মারা অন্যায় হয়েছে, এটা উনি স্বীকার করেছেন, চাবি মারা অন্যায় হয়েছে। বলছে আমরা তো ভদ্রমহিলা, আমি ঠিক নাম জানি না, আমরা জিজ্ঞেস করি। আমার নাম অঞ্জলি কারাত। ভিতরে কাজ করছি, আমার ম্যানেজার সাহেব এসে বললো 3টে থেকে এটা আপনাকে তালা বন্ধ করে দিয়েছে, তোমরা এখন ইয়ে না, তো ভেতরে সবাই চুপচাপ শান্তিভাবে থাকো। ম্যানেজার সাহেব যখন বলবে তখন ইয়ে হবে। ম্যানেজার সাহেব মালিককে খবর করেছে, ওখানে থানায় ডায়েরি করেছে, আসবে,
আসার পরে আমাদের গেট খুলে আমাদের উদ্ধার করবে, আমরা বাড়ি যেতে পারবো, এইটুকুই। আমরা ভেতরে বসে আছি, বাইরে আসিনি, আমরা ভেতরে কাজ করছিলাম। 5টা ছুটি হয়ে গেছে, এখন সকালে বাড়ি বেরোতে পারছি না। এখন ম্যানেজার সাহেব যেমন কতটা আতঙ্কে আছেন আপনাদের তো? আতঙ্ক তো সবই না, শনিবার সবাই নিজে নিজে বাড়ি যাবে, আতঙ্ক আছে। ম্যানেজার সাহেব যতক্ষণ না বলছে বা আমাদেরকে গেট খোলার ব্যবস্থা না করছে ততক্ষণ পর্যন্ত আমরা তো আটকেই থাকবো। আপনার নাম? আমার নাম বিধানচন্দ্র রায়।